মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা ওনারা এসেছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু আবার যদি শ্রীপর্ণার কিছু হয় তাহলে তো ওনারাই আবার। তুই চুপ কর। কি হবে শ্রীপর্ণার? শ্রীপর্ণা নিজেই আসতে চেয়েছে, তাই সকাল সকাল বেয়ানদের নিয়ে চলে এসেছি। তাছাড়া আমরা এবার সবাই মিলে একসাথে শ্রীপর্ণার খেয়াল রাখবো। কিন্তু শ্রীপর্ণা, তোমার তো ঠিক এই বাড়িতে সই ছিল না। এই কথাটা কিন্তু তুমি ভুল বললে রনিতা। ও কিন্তু এই বাড়ি থেকে যেতে চায়নি, আমি নিয়ে গিয়েছিলাম। মায়ের চিন্তা থেকে মা আমায় এখান থেকে নিয়ে গেছিল। আবার এই মাই আমাকে শিখিয়েছে মনে সইলে সব সয়, না সইলে সব ভয়। আর সবে তো একদিন থাকলাম আমি এই বাড়িতে, তা থেকে কি করে বুঝবো যে আমার এই বাড়ি সইছে কি সইছে না? আর কিছুদিন থাকি, দেখি কি হয়। বলছি, খাওয়া দাওয়া সব ঠিক ছিল তো? কোনো অসুবিধা হয়নি তো? না, একটু তো অসুবিধা হয়েছে। অসুবিধা হয়েছে? কি অসুবিধা হয়েছে? মাছটা না, আমি বলেছিলাম না পাতুরিটা নিশ্চয়ই। ওসব কিচ্ছু না, এতগুলো আইটেম যে খেয়ে শেষ করা যাচ্ছিল না, সেটা কি অসুবিধা নয়? না না, সত্যি কথা, আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি। সব ব্যবস্থা খুব ভালো হয়েছিল, আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তবে প্রচুর মেনু ছিল কিন্তু বাবা। যাক, বাঁচলাম। এই আপনাদের যে ভালো লেগেছে এটাই বড় কথা। না, সবই ভালো ছিল, শুধু ওই মাংসটা আর একটু সেদ্ধ হতে পারত। তুই না, আসলে কি বলুন তো, ওই দাদার তো বয়স হয়েছে, তাই দাঁতটা কমজোরি হয়ে গেছে, খুব একটা শক্ত কিছু খেতে পারে না। যাকে আমরা তাহলে এবার আসি। হ্যাঁ দিদি, আসি। আচ্ছা মা, আবার আসবে কিন্তু। পুটি, তুইও কিন্তু নিজের বাড়ি যাবি, কেমন? নিশ্চয়ই যাবো মা। পুটি, দেখ মা, তোর মন চেয়েছে তাই আমি কিন্তু তোকে আটকাইনি। তবে তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আপনি প্লিজ আর চিন্তা করবেন না, ওর কোনো বিপদ আমি আর হতে দেব না। এক মুহূর্ত ওকে চোখের আড়ালে যেতে দেব না। আমি দেখি আর কে কি করতে পারে। দ্যাটস দ্য স্পিরিট। অভি তো বাইরের গেটে পাহারা বসিয়ে দিয়েছে, এখন আর বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না। আপনার মেয়ে এখন পুরোপুরি সুরক্ষিত, আপনারা নিশ্চিন্তে থাকুন। তাছাড়া আমরা তো সবাই আছি, আমরা সবাই ওকে আগলে রাখবো। পুটি, ফোনটা কিন্তু জেনারেল মোডে রাখবে। তোমার কিন্তু সাইলেন্টে রাখার স্বভাব, আমরা কিন্তু মাঝে মাঝেই ফোন করবো। ওহো, আমার তোমার ঘুম পেয়ে যাচ্ছে। আমারও তো এদের কথা শুনতে শুনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটা ধরে গেছে। বলছি, এইবার আমরা বেরোই, ড্রাইভার বারবার ফোন করছে। হ্যাঁ চলুন, এবার তাহলে আমরা বেরোই। পুটিমা, ভালো থাকিস, আমরা বাড়ি পৌঁছে গিয়ে ফোন করছি, কেমন? যোগ্য দাদা, তোমার উপরে ভরসা রেখে আমার মেয়েটাকে রেখে গেলাম, তুমি দেখে রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।